কি ব্যাপার, আপনি কে? আমি একজন কন্ট্রাক্টর। জেলা পরিষদে আমার কাজ চলতে আছে। কয়েকটা ছেলে আমার কাজ বন্ধ করে দিয়েছে। কেন? চান্দা চাইছে 2 লাখ। চান্দা চাইছে আমার এলাকায়? কার লোক? মনে হয় হাসান খানের লোক। ও, ওই রাজাকারের লোক। আমার এলাকায় চান্দাবাজি। হ্যাঁ মানিক, যা তো ধরে নিয়ে আয়, যা। আছেন আমার সাথে? ওই কারাই জায়গায় কাম বন্ধ করছস, এদিকে আয়। আমরা করছি আমরা। ওই জানোস না এই জায়গায় বাবু কমান্ডার নামে একজন লোক আছে? তুমি কি বাবু কমান্ডারের বিসি যা? ওই কি কইলি, কি কইলি সর বাচ্চা? ম্যাজিস্ট্রেট সাহেব, আপনাদের তো আর এদেশে কোনো প্রয়োজন নেই। কেন, কি হয়েছে? বিচার, কোর্ট, পুলিশ, ম্যাজিস্ট্রেট, শান্তিনগরে এসবের কোনো প্রয়োজন নেই। সবকিছুর দায়িত্ব ওই মুক্তিযোদ্ধা বাবু কমান্ডার নিয়েছে। তার গায়ে একটা সিল লাগিয়েছে মুক্তিযোদ্ধা, 7 খুন মাপ। হ্যাঁ, আর কথা কাটাকাটি হয়েছে, ব্যাস। কমান্ডার তার সেনাপতি মানিক তাকে পাঠিয়ে দিয়েছে। ধরে নিয়ে গেছে 2 ছেলেকে। উনি আবার গরুর খোয়ার খেয়ে জেলখানা বানিয়েছে, আর ওই ছেলে দুটোকে ওই জেলখানায় আটকে রেখেছে। বলেন এখন ভালো লাগে? আমার তো মনে হয় এই দেশ ছেড়ে আমার ওই দেশে চলে যাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওসি সাহেব। ইয়েস স্যার। জেলা পরিষদের ওখানে কাজ করছিল একজন কন্ট্রাক্টর, তার ওখানে গন্ডগোল হয়েছে। কমান্ডারের লোক মানিক 2 ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনি জানেন এটা? জি স্যার, আমার এখানে একটা কেস হয়েছে, কিন্তু ব্যাপারটা তো কমান্ডারের। কিসের কমান্ডার? সে কি পেয়েছে? ওই ছেলেদের নাকি সে গরুর খড়ের মধ্যে আটকে রেখেছে। দেশে আইন নেই? জি স্যার, আমি জানি, কিন্তু ওখানে গেলে। ভয় পাচ্ছেন? আমি নিজেই ওখানে যাচ্ছি, আপনি পুলিশ ফোর্স নিয়ে ওখানে আসেন। ওকে? আমার বাড়িতে পুলিশ? আপনি কি এদেশের প্রেসিডেন্ট নাকি আপনার বাড়িতে পুলিশ দেখে অবাক হচ্ছেন? ওসি সাহেব, উনি কে? উনি হচ্ছেন নতুন ম্যাজিস্ট্রেট। ও, রাজাকারের লোক। কমান্ডার সাহেব, ভুল করবেন না, আমি আইনের লোক। কি জন্য আইছেন? আপনার এই মানিক 2 ছেলেকে ধরে এনেছে এবং আপনি তাদেরকে আটকে রেখেছেন। হ্যাঁ, ওই তো জেলখানায় আছে। ওরা সন্ত্রাসী এবং চাঁদাবাজ। পুলিশ দেননি কেন? পুলিশে দিলে ঘুষ খেয়ে ছেড়ে দিত, কোর্টে দিলে জামিন হয়ে যেত, আবার ওরা এই কাজ শুরু করত। আর তা যদি না হয়, জেলখানায় থাকলে সবচেয়ে বড় সন্ত্রাসী হবে। আর আমার জেলখানায় থাকলে একটা সুবিধা আছে, ওদের আমি প্রতিদিন বুঝাই অন্যায় না করার জন্য। বুঝিয়ে বুঝিয়ে এদের মতো অস্ত্রধারী ক্যাডার বানান, তাই তো? অসম্ভব। ওদের সবাইকে একটা কথাই বুঝাই, শুধু পতাকায় স্বাধীনতা না, স্বাধীনতা মানি ভাত অর্জন করার জন্য। ওদেরকে ছেড়ে দেন,
মানিক ওদের নিয়ে আয়। আয় আয় যা। ওদেরকে নিয়ে যান। ভবিষ্যতে আপনি এমনটি করলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে। মনে রাখবেন, আপনি চাকরি করতে আসছেন, মেয়াদ শেষ হলে চলে যাবেন। আমি কিন্তু এখানে চিরকালই থাকবো, কারণ এইটা আমার জন্মভূমি। ওই রাজাকারের কথায় নাচবেন না। জন্মভূমির সাথে যারা বেইমানি করতে পারে তারা কখনো ভালো লোক হতে পারে না। কমান্ডার সাহেব, এলাকায় এসব চাঁদাবাজি সন্ত্রাস যাতে না হয় তা তো আপনি চান। অবশ্যই চাই। তাহলে কাল আমার বাসায় গণ্যমান্য ব্যক্তিদের ডাকবো। কিভাবে এগুলো বন্ধ করা যায় আপনারা মতামত দিবেন। দয়া করে যদি আসেন খুশি হব। অবশ্যই যাব। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছেন। যার গণ্যও নেই মান্য নেই তাকে তো আর ডাকেননি। মানে? যাকে কেউ গুনেও না মানেও না সে তো আলোচনায় থাকতে পারে না। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। তাহলে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেই, স্বাধীনতার পরেও অনেক ঘাট অঘাট হয়েছে। রাজনীতি করতে এসে আমার মান সম্মান এত নিচে নামেনি যে মানিক নাম করে জারদ সন্তানের সঙ্গে এক জায়গায় বসে কোনো আলোচনা অংশ নেব বা এক কাপ চা খাবো। না মানে আমি ঠিক এখনো বুঝতে পারছি না। ওই যে আপনাদের কমান্ডার আছে, ওর কাছে জিজ্ঞেস করেন মানিক জারদ সন্তান কিনা। এই মানিক, কি হলো? কি ব্যাপার? ম্যাজিস্ট্রেট সাহেব, এই কারণে আমি আমার কমান্ডার নামটা আমার থেকে আমি বাদ দেই নাই। ওর বিরুদ্ধে আমার সংগ্রাম। আমি যে পর্যন্ত বাইচা থাকুম ওর বিরুদ্ধে সংগ্রাম করে যাবো। ও একটা রাজাকার। আমি আসি। সালাম। এই চল। এই শোনো, ওখানে কে নিয়ে গন্ডগোল হলো? বাবু কমান্ডারের কথা বলেছিলাম না? হ্যাঁ। সে দেশের কোনো আইনই মেনে চলে না। আমি ওই যে প্রথম এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম ও খুব গোয়ার। না, আমি এখান থেকে শুনতে পাচ্ছিলাম মানিককে নিয়ে কি যেন গন্ডগোল। মানিক বোধহয় খুব ছোট ঘরের ছেলে, মনে হয় লেখাপড়াও জানে না। তাই খান সাহেব বলছিল ওকে এই ভদ্রলোকদের মিটিংয়ে কেন ডাকা হয়েছে। কিন্তু আমি শুনলাম কে যেন চিৎকার করে বলছিল মানিক একটা বাস্টার্ড ছেলে, ওর মা বাবার ঠিকানা নেই, পরিচয় নেই। এটা বোধহয় গরিব, বস্তিতে থাকে, সেই জন্যই কথার কথা বলছিল। আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আমাকে নিয়ে চলো, আমি একটু মানিকের সাথে কথা বলবো। তোমাকে কিন্তু আমার মনে হয় তুমি মানসিকভাবে অসুস্থ। খান সাহেব আর বাবু কমান্ডার এখানে দুটি পক্ষ, দারুণ গন্ডগোল, দা কুমড়ো সম্পর্ক, খুনোখুনি ব্যাপার। সেই পরিস্থিতিতে আমরা এখানকার ম্যাজিস্ট্রেটের মা বাবা, এটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে কখনো আর মানসিকভাবে অসুস্থ বলবে না। একটা কথা মনে রেখো, আমি শুধু ম্যাজিস্ট্রেটের মা নই, আমার গর্ভে আমি আরেকটি সন্তান ধারণ করেছিলাম। আমার এই ভুলের কারণে সেই সন্তান আজ কোথায় আমি জানি না। এখন কি করতে চাও তুমি? আমি মানিকের সাথে একটু কথা বলতে চাই। না, এখানে ইচ্ছে করলেই তুমি যে কারোর সাথে কথা বলতে পারো না। এই তুই জানিস না এইবারও বুটালিস্টে আবার লাভ উঠে নাই? এই কুত্তা নাকি বুটে? কুত্তাকে কি বুটালিস্টে লাভ উঠে? আমার জীবন আর কুত্তার জীবন এক। তুই একবার দিছস মালিক, ভোট দিয়ে আমাকে দরকার নাই। ভোট দিয়ে কি হয়? এই তুই চুপ কর। তুই আমার জ্বালা কি বুঝবি রে? ম্যাজিস্ট্রেটের মাঝে সবাই ডাকছে, আমি যা বলছি আমার উঠে দিছে। কি ধরে উঠে দিতে জানিস? আমি দাওরা বইলা, আমার মা বাপের ঠিকানা নাই বইলা। যেই মা বাপে জন্ম দিছিল তাদের যদি পাইতাম রে, আমি জ্যান্ত মাটি নিচে বুঝতে পারলাম। যেই সন্তানরে জন্ম দিবি তা যদি বলতে নাই পারলি তো জন্ম দিবি কেন? এই আল্লাহ, কয়ে দে কোথায় আমার বাবা? ওরা যেইখানে আছে আমি যেইখানে যাব। আমি মানুষ জায়গা সবার সামনে আইনা তাদের আমি জব দেব, জব দেব, জব দেব, জব দেব।
রোকেয়া, রোকেয়া, কি? হেলাল কোথায়? অফিসে। তুমি কোথায় গিয়েছিলে? প্রথমে বাবু কমান্ডার, তারপরে মানিক। কি কিছু জানতে পেরেছো? ওর মা বাবা আছে? ও কি আমার মানিক? কথা বলছো না কেন? আমার সব কথা শেষ হয়ে গেছে। মানে? হতে পারে, হয়তো মানিক আমাদেরই ছেলে। আমি যাব, এক্ষুনি যাব। কোথায় যাবে? মানিকের কাছে। কোন মুখ নিয়ে? মা তার সন্তানের কাছে যাবে, এতে আবার কোন মুখের কথা আসে কেন? মানিকের মুখের কথা শুনলে, মানিকের দুঃখের কথা শুনলে, মানিকের হৃদয় ফাটা চিৎকার শুনলে, কখনো তুমি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবে না আমি তোমার মা। কেন? মানে জ্ঞান হওয়ার পর থেকে জানে সে জারদ সন্তান, সেভাবেই সে বড় হয়েছে। জারদ সন্তান হয়ে জন্মগ্রহণ করা এই সমাজে বড় নির্মম। প্রতিদিন প্রতি মুহূর্ত এই সমাজ থেকে ঘৃণা, ধিক্কার, আঘাত পেয়ে এখন যে মানিক তৈরি হয়েছে, সে মানিকের মা হয়ে দাঁড়ানোর অধিকার তোমার নেই। আমি নিজের কানে শুনেছি, সে বলেছে যদি সে তার মা বাবার পরিচয় পেত তাহলে তাহলে তাদের জ্যান্ত পুঁতে ফেলত। আমি যাব, আমাকে নিয়ে চলো। শান্ত হও, শান্ত হও রোকেয়া, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি এখনো 100% কনফার্ম নই যে মানিক আমাদের ছেলে। তবুও ধীরে ধীরে আমরা পরিবেশ সৃষ্টি করে সুযোগ মতো একদিন সব বলবো।